শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমাদের সকলকে জানাই কুয়াশাচ্ছন্ন একটি মিষ্টি সকালের অনেক অনেক শুভেচ্ছা। ঘড়িতে এখনও 6:30 বাজেনি। আমি কখন বিছানা ছেড়েছি নিশ্চয়ই বুঝতে পারছো। আজকে কেন এত সকাল সকাল ঘুম থেকে উঠলাম তো তাই তোমাদের বলছি। তো বন্ধুরা, কোথায় আছে না ঠেলার নাম বাবাজি, তো আমিও আজ ঠেলায় পড়েছি, যার জন্য এত সকাল সকাল বিছানা ছেড়েছি। এতটা পরিমাণ ঠান্ডা পড়েছে বন্ধুরা, এখন 7টা 7:30 নাগাদই আমি বিছানা ছাড়ি। তো আজকে একটু সকাল সকাল বিছানাটা ছেড়ে দেওয়ার কারণটা হয়েছে, আজ ভাই আসছে বাড়িতে। ভাই যে দেওঘর গিয়েছিল, তো সেখান থেকে ভাই আজকে ফিরছে। তো চলো বন্ধুরা, না টেনে আজকের সারাটা দিন আমার সঙ্গে থেকে আমার ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আশা রাখছি আজকের ব্লগটা তোমাদের অনেকটা ভালো লাগবে। তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো, তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। জানি না কেন আজ ভোর থেকে ঘুমটা ভেঙে গেছে। তো আমি উঠে মাকে ডাকতেই দেখি মাও সজাগ। বুঝতে পারলাম না কেন মা ও মেয়ের ঘুমটা এত তাড়াতাড়ি ভেঙে গেছে। হয়তো টেনশনে, হয়তো একটা আনন্দ। তো ভাই বাড়িতে ফিরছে, অনেক দিন পর ঘরের ছেলে ঘরে ফিরছে, সেটার অনেকটা আনন্দ। আর ঘরের যদি কোনো মানুষ বাইরে থাকে বন্ধুরা, তাহলে দেখবে একটা টেনশন তো হয়ই। হয়তো ঠাকুরের কাজে গেছে, তারপরেও বন্ধুরা একটা টেনশন তো লেগেই থাকে। তো আমি তাড়াহুড়া করে উঠে পড়েছি, কল পেয়েই কাকাকে কল করেছিলাম। কাকা বলেছে যে ট্রেন থেকে নেমে অটো ধরেছে। তারপরে বন্ধুরা আমি লেগে গেলাম কাজে, কারণ ভাই যদি এসে দেখে ভাইয়ের ঘরটা ধুলাচ্ছন্ন হয়ে আছে, তাহলে তো রেগে মেগে একদম একাকার হয়ে যাবে। তাই বন্ধুরা আমি চট করে ঘুম থেকে উঠে আগেভাগে ঘর দুয়ারগুলি গুছিয়ে রাখছি। তো এখানে দেখো ভাইয়ের ঘরে যা যা জিনিস আছে আমি সব একে একে মুছে নিচ্ছি, যাতে এক ফোঁটাও ধুলা না পায়। যখন নিজের উপর কাজের চাপটা একটু বেশি থাকে, একটা দায়িত্ব থাকে বন্ধুরা, তাহলে দেখবে শীত আর ঘুম দুটোই উড়ে যায়। তো আমারও হয়েছে সেম অবস্থা। অন্যদিন আমি ঘুম থেকে উঠতেই চাই না, এতটা ঠান্ডা লাগে আমার, আমি এতটা ঠান্ডায় কাতরাই। কিন্তু আজ উঠে পড়েছি ঠিক। অবশেষে অনেক দিন পর ভাই বাড়িতে এলো। এদিকে দেখো কাকিমুনি এসেছে, কাকা বোনু সবাই এসেছে। যদিও তারা অনেকটা অসুস্থ হয়ে পড়েছে বন্ধুরা, এতটা জার্নি আগে কখনো করিনি। তাই বন্ধুরা ওরা অনেকটাই অসুস্থ হয়ে পড়েছে সবাই একটু একটু। তো যাই হোক, ঠাকুরের কাজে গিয়ে ফিরে এসেছে, তাতেই মঙ্গল। আর আমারও বন্ধুরা সকাল থেকে মনটা অনেকটা ভালো ছিল, কিন্তু হঠাৎ করে মনটার একটা কারণে খারাপ হয়ে গেছে। যদিও আমি কারণটা শেয়ার করতে পারবো না, কিছু কিছু জিনিস সিক্রেট রাখাই ভালো বন্ধুরা, কি বলো? তারপর দেখো ভাই ওরা এসেছে, কিছু তো খেয়ে আসেনি এত সকাল সকাল, যেহেতু অনেকটা সকাল ওদেরকে নামিয়ে দিয়েছে ট্রেন থেকে। তারপর বন্ধুরা এখানে আমি কিছু তৈরি করে নিচ্ছি ওদের খাওয়ার জন্য, সবার জন্যই করব। তো কি করব ভেবে বন্ধুরা গুলা রুটি বানিয়ে নেব ভাবছি, কারণ এটাই একদম আছে সহজের মধ্যে আর চটপট হয়ে যায়। তাই বন্ধুরা আমি এখানে এই গুলা রুটিটা কিন্তু আমি চালের গুঁড়ি দিয়ে করেছি। তো এখানে দেখো চালের গুঁড়াটার মধ্যে আমি গাজর দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, ধনেপাতা দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি। তো এইগুলো দিয়ে একটু ভালো করে বানানোর চেষ্টা করছি, যাতে ওদের মুখে একটু রুচিটা ফিরে আসে। কারণ এতদিন ধরে বাইরের খাবার খেতে খেতে মুখে হয়তো একটা অরুচি ভাব চলে এসেছে। তো হঠাৎই মনটা অনেকটা খারাপ হয়ে গেছে, আর সেই মন খারাপ নিয়েই বন্ধুরা আমি টিফিনটাও তৈরি করছি। কী আর করা যাবে বলো, সমস্ত কথা শেয়ার করাও যায় না, আর কিছু কিছু কথা সিক্রেট রাখা ভালো। আর যেহেতু মেয়ে হয়েছে বন্ধুরা, সবটা তো সহ্য করতেই হবে। তো আমি আবার সবটা সহ্য করতে পারি না, জানো তো বন্ধুরা, আমি একটু প্রতিবাদী। সমস্ত কিছুতেই আমার প্রতিবাদটা একদম তীব্র হয়ে যায়, যার জন্য সবাই তো আর সবটা ভালোবাসে না। তো কী আর করা যাবে, আমার চরিত্রই এটা, কিছু করার নেই। মা এখন ভাত বেড়ে নিচ্ছে, আর এখন দুপুরও না সকালও না, মাঝামাঝি একটা সময়। তো আজকের দুপুরের মেনুতে ছিল টমেটো দিয়ে ডাল, আর ছিল সব সবজি দিয়ে একটা সবজি। তো বন্ধুরা এখানে দেখো ভাত টাত খেয়ে ঘুম দিচ্ছিলাম, আর তখনই স্টুডেন্ট এসেছে, তো ওদের কিচিরমিচিরেই আমার ঘুমটা ভেঙে যায়।
শুভ সন্ধ্যা বন্ধুরা। তো দেখো আমি মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে এসেছি, কিন্তু মুখে প্রচুর পরিমাণে পিম্পল উঠছে বন্ধুরা। তো যে কারণে তোমাদের সামনে আসা কারণটা হয়েছে, চলো ভাই দেওঘর থেকে কি এনেছে তা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো প্রথমেই দেখো এখানে একটা পুটলিতে আছে পাস্তা। এখানে 1 কিলোর মতো পাস্তা আছে। তো এটা আমার অনেকটা ফেভারিট। তো 1 কিলো এখানে পাস্তা এনেছে, আরও অনেক জিনিস এনেছে বন্ধুরা। তার মধ্যে থেকে আমি যা যা সামনে পাবো তাই শেয়ার করব। তো এখানে দেখো শাড়ি এনেছে। তো শাড়িটা কেমন হয়েছে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবে। আমার তো অনেকটা ভালো লেগেছে, এমন লাল পাড় শাড়ি আমার খুব ভালো লাগে। তো শাড়িটা কেমন হয়েছে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবে। তো এখানে 2টো শাড়ি এনেছে, কাউকে দেওয়ার আছে। তো একটা রাখবে মায়ের জন্য আর একটা কাউকে দেওয়ার আছে। তো শাড়িগুলি কেমন হয়েছে প্লিজ কমেন্টের মাধ্যমে জানবে। তারপর এখানে নিয়ে এসেছে ঠাকুরের কিছু বই। এখানে এটা হয়েছে সত্যানুসরণ, আর প্রথমে যেটা দেখিয়েছি এটা হয়েছে নারী নীতি। আর এটা কি বই আমার ঠিক মনে নেই, আমি দেখিয়েছিলাম কিন্তু এটা ক্যামেরাতে উল্টো দেখাচ্ছিল। তো বন্ধুরা বইগুলি আমি বাইকে বলেছিলাম আনার জন্য। তারপর এখানে নিয়ে এসেছে ঠাকুরের কিছু ফটো। তো ফটোতে আমি এখন ধরতে পারবো না, তো আমি যেদিন ধরতে পারবো সেদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে এনেছে কিছু মুখে দেওয়ার ক্রিম, কান্তিশ্রী, তারপর আরেকটা কী আছে জ্যোতিপ্রভা, তারপর এখানে আছে প্রসাদনী। তো এই ক্রিমগুলি অনেকটা ভালো ঠাকুর বাড়ির। তারপর এখানে এনেছে ঠাকুর বাড়ির প্রসাদ। তো যে যে আসছে সবাইকে দেওয়া হচ্ছে। আর এগুলি হচ্ছে প্রসাদ, আর এর নিচেরটাতে আনেছে সোনপাপড়ি। তো এটাও খেতে খুবই টেস্ট। আমাদের এদিকে এইগুলি অনেকটা দাম পড়বে। তো ভাই এইমাত্র বাজার থেকে মাংস নিয়ে এসেছে, তো এসে বলছে যে পাস্তা খাবে। তো এখানে আমি পাস্তা বানিয়ে নিচ্ছি, আর মা নিচে বসে বসে মাংসের যা যা লাগে তৈরি করছে। তো ভাই বাড়িতে এসে গেছে, এখন বুঝতেই পারছো মাংস মাছ আবারও শুরু হবে। এতদিন আমরা নর্মালি খাওয়া খাদ্য করছিলাম, তো ভাই এগুলি ছাড়া খেতে পারে না। এই দেখো আমি পাস্তাটা বানিয়েছি, তো কেমন হয়েছে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবে। তো এটা হচ্ছে ভাইয়ের জন্য চা আর পাস্তা। তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লেগেছে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। তোমাদের সাহায্য ছাড়া আমি কখনোই উপরে উঠতে পারবো না। তো চলো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগের সঙ্গে। তো তখন ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ 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 আমার চ্যানেলটার পাশে থেকো। টাটা।